Assalamu alaikum. Welcome back to our another video. নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট চটপটি রেসিপি যা একবার খেলে বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। চলুন দেখে নিই আজকে আমাদের পারফেক্ট চটপটি রেসিপিতে কি কি লাগছে। চটপটি তৈরির প্রধান উপকরণটা হচ্ছে ডাবলি বুট। এই ডাবলি বুট ছাড়া আপনি চটপটি তৈরি করতে পারবেন না। সো এই ডাবলি বুটটা আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এখানে আমি এখন প্রয়োজন মতো পানি অ্যাড করে হোল নাইট ভিজিয়ে রাখবো। আজকের আমার এই পুরো রান্নাটা আমি করব প্রেসার কুকারে। সো প্রেসার কুকারে আমি এখন ডাবলি বুটগুলো ভিজিয়ে রাখা ডাবলি বুটগুলো নিয়ে নিলাম। এবার এখানে একটা আলু দিয়ে দিলাম। এর সাথে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা আমি আপনাদেরকে আমার ফিঙ্গার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ পানি আপনি অ্যাড করবেন। এবার এতে আমি লবণ, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব। এবার আমি ঢাকনা দিয়ে 5টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। এই ফাঁকে আমি আমার তেঁতুলের কাতটা রেডি করে নিব। সো পরিষ্কার করে রাখা আমার তেঁতুলগুলো আমি 10 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। এরপর আমি এটা খুব ভালোভাবে ছেঁকে নিব। তো এই যে আমার ছাঁকানো তেঁতুলের রসের মধ্যে আমি এখন একে একে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, চিনি, চাট মশলা পাউডার দিয়ে মিক্স আপ করে নিচ্ছি। লেবুর রস, টমেটো সস 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সস আমার রেডি। এদিকে আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভের পালা। তো একটা সার্ভিং বলে আমি গরম ডালটা ঢেলে নিয়েছি। এবার আমার আলুটা আমি ম্যাশ করে দিচ্ছি। এর ভিতর আমি দিয়ে দিলাম তেঁতুলের রস, চাট মশলা পাউডার 2 চা চামচ পরিমাণ, লবণ, লেবুর রস। লেবুর রসটা আপনারা যারা টক খেতে বেশি ভালোবাসেন তারা একটু টকটা বেশি দিবেন। আমি টক খেতে ভালোবাসি তাই আমি একটু বেশি টক দিয়েছি। কাঁচামরিচ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিয়েও এটা পেঁয়াজ কুচি দিতে পারেন। টমেটো কুচি, যে যেভাবে ভালোবাসেন সে সেভাবে সেই পরিমাণ দিয়ে সার্ভ করবেন। শসা কুচি, ধনেপাতা কুচি, এবার আমি 5-6টা ফুচকা ভেঙে দিচ্ছি। ফুচকাটা দিলে অসাধারণ লাগে চটপটিটা। তো এবার একটা ডিম গ্রেটিং করে দিয়ে দিলাম। জাস্ট এভাবেই পরিবেশন করে ফেলুন মজাদার স্পাইসি চটপটি।